নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তের পেছনে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রভাব নিয়েই এখন সবচেয়ে বেশি সমালোচনা। এমনকি ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা বলছেন, আইসিসি এখন বিসিসিআই এর দুবাই অফিস। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তবে ক্রিকেট বিশ্বের রসিকতার ছলে অনেকে একে বলছেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভারত যেতে চায়নি বাংলাদেশ দল। বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত আইসিসির কাছ থেকে কোনো ছাড় পায়নি বিসিবি। উল্টো সিদ্ধান্ত, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে জায়গা দেওয়া হয় স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তে বিশ্বকাপ শুরুর আগেই তৈরি হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন। বিশ্বকাপ বর্জনের আলোচনাও চলছে পাকিস্তানে। এরই মধ্যে আইসিসির সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসিকে বিসিসিআই এর দুবাই অফিস হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এখন সবাই জানে আইসিসি আসলে বিসিসিআই এর দুবাই অফিস। বিসিসিআই যা চায় আইসিসি সেভাবেই চলে। বোর্ডের সিদ্ধান্তেও সেটাই প্রতিফলিত হয়। তাই এমন সিদ্ধান্তে আমি একদমই অবাক হইনি। 21 জানুয়ারি জরুরি বোর্ড সভায় ভারতের পক্ষে গেছে 14টি ভোট, বাংলাদেশের পক্ষে ছিল মাত্র 2টি ভোট। বাংলাদেশ নিজে ও পাকিস্তান, বন্ধু কম প্রভাব কম, এটাই বাংলাদেশের বড় দুর্বলতা মনে করছেন শারদা উগ্রা। বাংলাদেশের ক্রিকেটে সেই মাত্রার প্রভাব নেই। আইসিসি বোর্ডে তাদের তেমন বন্ধু নেই। ভারত যদি পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে না চাওয়ার কথা বলতো, আইসিসি শতভাগ বিকল্প ভেন্যু দিত। উগ্রার মতে শ্রীলঙ্কায় ম্যাচ সরানো গেলে কোনো সমস্যাই হতো না, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইগো। তাছাড়া আইসিসির সভাপতি ভারতীয় না হলে ফলাফল ভিন্ন হতে পারত বলে মনে করছেন তিনি। তাসবিহ অরুণ, নিউজ 24।